সুপ্রিয় দর্শক, সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সম্পাদকীয়ের বিষয় বড়দিনের মহিমা। আর এই জন্য আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন নির্মল রোজারিও, সভাপতি, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন; পাস্টর আনোয়ার হোসেন, প্রধান, প্রাইম ইভাঞ্জেলিস্টিক চার্চ; এবং ফাদার কমল কুরাইয়া, তেজগাঁও চার্চের পাল পুরোহিত। আমরা চলে যাব আমাদের আলোচনায়। আসলে এবারের বড়দিনটা বাংলাদেশের, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় একটা নতুন আঙ্গিকে, নতুন আনন্দে করতে পারছে। কারণ আমরা দেখলাম যে আমাদের ঢাকার যে আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও, তিনি মনোনীত হয়েছেন কার্ডিনাল হিসেবে, যেটি একটি বিরল সম্মান। বিশেষ করে বাংলাদেশের প্রথম বাংলাদেশি হিসেবে তিনি কার্ডিনাল হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে এবার আপনারা খ্রিস্টান সম্প্রদায় বড়দিনটি উদযাপন করছে। তো আমরা একটু জানবো, আসলে আমাদের সাধারণ দর্শকের জন্য, এই সাধারণ দর্শকরা কিন্তু সব ধর্মের, সব বর্ণের দর্শক, তাদের জন্য একটু যদি সহজ করে আপনারা প্রথমে বলেন এই বড়দিনের তাৎপর্যটা কি বা গুরুত্বটা কি। আমরা তিনজনের কাছ থেকে একটু একটু শুনে তারপরে অন্য প্রসঙ্গে যাব, আপনি যদি বলেন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই বড়দিন ভালোভাবে উপভোগ করেছেন সারাদিন। আপনি যে কথাটা বলেছেন এটা ঠিক, যে অ্যাকচুয়ালি এই বছর বড়দিনটা আমাদের জন্য একটি বাড়তি আনন্দের বিষয়। সাধারণভাবে বড়দিন আনন্দঘন একটা দিন, উৎসব আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীব্যাপী এই উৎসব পালন করা হয়। আর এই বছর একটা বাড়তি আনন্দ আমাদের সাথে যোগ হয়েছে। আমাদের ঢাকার আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও সিএসসি মহোদয়কে আমাদের পূর্ণপিতা পোপ মহোদয় কার্ডিনাল হিসেবে ওনাকে নিযুক্ত করেছেন। অক্টোবর মাসে ঘোষণা হয়েছে, তিনি 19 নভেম্বর রোমে গিয়ে সেই দায়িত্ব উনি গ্রহণ করেছেন এবং ফিরে এসেছেন। আসার পরে এটা অবশ্য আমরা তাকে সংবর্ধনা দিয়েছি আমাদের সমাজের পক্ষ থেকে, এবং 22 তারিখে আমরা দিয়েছি নাগরিক সংবর্ধনা, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং সেখানে আলোচনা হয়েছে। আর কার্ডিনাল যে উনি নিযুক্ত হয়েছেন, এটা শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, এটা সমগ্র বাংলাদেশের জন্য একটি আনন্দের বিষয়। কারণ আমাদের বাংলাদেশের খ্রিস্টমণ্ডলীর বয়স হলো 416 বছর, 18 বছরের মতো, এবং এই 418 বছরের মধ্যে প্রথম একজন আমাদের এই মণ্ডলী থেকে, বাংলাদেশের মণ্ডলী থেকে উনি কার্ডিনাল হলেন। এবং তিনি শুধু বাংলাদেশ থেকে নয়, প্রথম পৃথিবীর বাঙালিদের মধ্য থেকে তিনি কার্ডিনাল হয়েছেন। এটা তো অত্যন্ত আনন্দের, এবং ওনার এই মনোনয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আমাদের পোপ মহোদয় সেটাই করেছেন। এবং তৃণমূল বা প্রান্তিক পর্যায়ে থেকে তিনি শুধু আমাদের বাংলাদেশ থেকে নয়, আরও কয়েকটি দেশ থেকে কার্ডিনাল এবছর নিযুক্ত করেছেন, এবং আমরা সেজন্য আমাদের পূর্ণপিতার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, এবং আমরা এই মনোনয়নে খুব আনন্দিত হয়েছি। এবং এর প্রেক্ষাপটে বড়দিন হচ্ছে, আমরা সমস্ত বাংলাদেশের মানুষ এবং খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আমরা সবাই কিন্তু এতে আনন্দিত। এবং এই যে নাগরিক সম্বর্ধনা হয়েছে, নাগরিক সম্বর্ধনায় শুধু আমরা খ্রিস্টানরা ছিলাম না, এখানে প্রায় 1200 মতো দর্শক ছিল বা আমন্ত্রিত অতিথি ছিল। তার মধ্যে 50% ছিল যারা অন্যান্য সম্প্রদায় থেকে এসেছেন। এবং এই যে শেয়ারিং, এবং প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা ছিলেন, কয়েকজন মন্ত্রী ছিলেন, এবং ধর্মীয় প্রধানরা ছিলেন, রামকৃষ্ণ মিশনের প্রধান ছিলেন, বৌদ্ধ সম্প্রদায় থেকে, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ওনারা বক্তব্য রেখেছেন, এবং এটা খুবই আসলে একটা ইউনিক বিষয়। আর বাংলাদেশ মূলত আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজারো বছর ধরে আমরা এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা বসবাস করে আসছি। এটা নিয়ে আমরা গর্ববোধ করি, এবং আমাদের একটা ঐতিহ্য, এবং এটা একটি খুবই আমরা বলবো শক্তিশালী এবং একটা তাৎপর্যপূর্ণ ঐতিহ্য আমাদের মধ্যে রয়েছে। এবং আমরা 1971 সনে এই দেশটিকে যখন স্বাধীন করেছি, তখন কিন্তু আমরা সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছি। এবং 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আগের যে সাম্প্রদায়িক কিছু চিন্তাভাবনা আমরা যেটা শুনেছি পাকিস্তান আমলে হয়েছে, এবং কিছুটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সেগুলো হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু সেই সাম্প্রদায়িকতাকে টোটালি আসলে করা হয়েছে। আসলে সাম্প্রদায়িকতাকে আমরা ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িকতাকে সেখানেই
সমাপ্ত করে আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গড়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার দেশ গড়ার জন্য কিন্তু আমরা কাজ শুরু করেছি জাতির পিতার নেতৃত্বে, এবং সেটাই এখনো পর্যন্ত চলছে। এবং 2012 সালের আগ পর্যন্ত আমরা সেই ঐতিহ্য, সেই ধারাবাহিকতা ছিল। 2012 সালে কিছু ঘটনা হয়েছে, যেটা আপনারা জানেন যে আমাদের কক্সবাজারের রামতের ঘটনা, বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলা হলো। 2013 সালটাতে আসলে হিন্দু সম্প্রদায়ের মন্দির, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বাড়িঘরে হামলা হলো, কয়েকজনকে হত্যা করা হলো। 14 সালে এসে আমরা দেখলাম যে 14 সালের নির্বাচনের পরে আমাদের খ্রিস্টান কয়েকটা বাড়িতেও হামলা হলো, 30টার মতো। এবং এটা পরবর্তী সময় 15 সালে এসে আমরা দেখেছি কিছু ঘটনা, সাম্প্রতিককালে কিছু নাসিরাবাদে কিছু ঘটনা হয়েছে, আমাদের গোবিন্দগঞ্জে কিছু ঘটনা হয়েছে। এগুলো আসলে আমরা যেটা বলতে চাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশের চিরায়ত বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি নাই, প্রতিফলন না। চিরায়ত বৈশিষ্ট্য হলো যে আমরা পরস্পর একসাথে ছিলাম। আমরা ছোটবেলা থেকে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ আমরা সবাই কিন্তু পরস্পরের সাথে একসাথে থেকে আমরা বড়দিন করেছি। ঈদের সময় আমরা আমাদের বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়েছি। আমাদের চাচা জ্যাঠারা আমরা দেখেছি, তাই তাদের মধ্যে কোনো ভেদাভেদ আমরা দেখি নাই। এবং সেটাই আজকে এখানে এসে আমরা যেটা কিছুটা ব্যত্যয় আমরা লক্ষ্য করছি। তবে আমরা দেখছি, যেটা লক্ষ্য করছি যে আসলে এই বিষয়ে সবাই আমরা উদ্বিগ্ন হওয়ার টোটাল জাতি। এবং 1 জুলাই যে ঘটনা ঘটলো, তারপরে যে 16 আগস্টে ঘটনা ঘটলো, সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে এবং পদক্ষেপ গ্রহণ করার পরে যে ড্রাস্টিক অ্যাকশন নিয়েছে, এখন কিছুটা হলো নিয়ন্ত্রণের মধ্যে আছে। আপনি জানেন গত বড়দিনের আগে এবং পরে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে কিন্তু একটা টেনশন ছিল, একটা উদ্বেগ ছিল। কারণ হচ্ছে কি, আমরা বড়দিনের আগেই আমরা কিছু ডেথ থ্রেট পেয়েছিলাম আমরা, যে আমাদেরকে মেরে ফেলা হবে। এবং সেখানে আমাদের একজন বিশপ, কয়েকজন ফাদার এবং কয়েকজন সমাজ নেতা, কয়েকজন এনজিও কর্মী যারা খ্রিস্টান, ইনক্লুডিং মি, তাদেরকে থ্রেট করা হয়েছে। এবং এই কারণে আমাদের মধ্যে কিছু উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল। এবং আমরা এবছর এসে সেই উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা প্রশমিত হয়েছে, এবং সরকারের কঠোর অবস্থানের কারণে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবশ্য যথেষ্ট পরিমাণে সতর্ক রয়েছে এবছর। যেমন আমাদের এই বড়দিনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা 19 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বসেছেন, আমরা সেখানে গিয়েছিলাম। জি, ধন্যবাদ। আমি একটু আপনার কাছে যাই, পাস্টর আনোয়ার হোসেন, আপনি একটু যদি যেই প্রশ্নটা ওনাকে করেছিলাম, আসলে সেই প্রশ্নটার সরাসরি উত্তর আমি পাইনি। এই বড়দিনের মাহাত্ম্যটা আসলে কি, আপনি সব সাধারণ মানুষের জন্য একটু যদি বলেন। বড়দিনের শুভেচ্ছা সকলকে জানিয়ে আমি শুরু করতে চাই। বড়দিন ডিসেম্বর মাসে, আর ডিসেম্বর মাসের গুরুত্বই আলাদা। এটা বিজয়ের মাস, বড়দিনের মাস, এবং আমার কাছে আরেকটু গুরুত্ব, কারণ আমার জন্মের মাস। বড়দিন যদি আমি আত্মিকভাবে এবং জাগতিকভাবে দুইভাবে দেখি, তাহলে জাগতিকভাবে বড়দিনকে বলা হয় আসলে একটা ছোট দিনকে সবাই আমরা বড়দিন বলতেছি। যদি সময়ের দিক থেকে দেখি, ডিসেম্বর মাসটার এটা হচ্ছে সবচেয়ে ছোট দিন হবে মনে হয় 23শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর 1-2 সেকেন্ড বেশি হতে পারে, তারপরও এটাকে আমরা বড়দিন বলতেছি। কারণটি হচ্ছে, এই বড়দিনে প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। আমি যদি আরেকটু পিছনে যাই, সৃষ্টির শুরুতে আদমকে সৃষ্টি করেছিলেন ঈশ্বর, কিন্তু তিনি অবাধ্য হয়েছিলেন। তারপর মানুষের সাথে ঈশ্বরের সম্পর্কের যে ছিন্ন হয়েছে, এজন্য ঈশ্বর একভাবে পরিকল্পনা করেছেন কিভাবে মানুষকে আবার তার সান্নিধ্যে আনতে পারেন। একের পর এক নবী ভাববাদী পাঠিয়েছেন, কিন্তু প্রত্যেকবার এই রক্তমাংসের মানুষগুলো ভুল করেছে অথবা ব্যর্থ হয়েছে। সবশেষে ঈশ্বর নিজে পরিকল্পনা করলেন, তিনি নিজে মাংসে মূর্তিমান হয়ে পুত্র হিসাবে এই পৃথিবীতে আসবেন, এবং তাই প্রভু যীশুর জন্ম হয়েছিল। আর প্রভু যীশু আসছিলেন এই জগৎকে ত্রাণ করার জন্য। সে শুধু একজনের জন্য আসেননি, একটা জাতিগোষ্ঠীর জন্য আসেনি, সমগ্র পৃথিবীর জন্য শান্তির বার্তা নিয়ে আসছিলেন। আজকের এই দিনে এই বড়দিন সার্থকতা আসতে পারবে যদি আমরা সকলে এই শান্তির কথা ভাবি। আমরা দেখেছি আজকে আপনার একটু উল্লেখ করেছেন যে ঊর্ধ্বলোকে মহিমার কথা বলা হয়েছে। আমরা যদি পবিত্র বাইবেলে দেখি যে একটি বিষয়, যে কখন এই কথাটা বলা হয়েছিল, কারণ স্বর্গদূতরা যখন এই সংবাদ পেয়েছিলেন তখন বাইবেলে এই কথা বলে, পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া
ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। তার জন্মের মধ্য দিয়ে এই শান্তি স্থাপিত হয়েছিল। আজকে আমরা নির্মলদা অনেক কথা বললেন, অনেক নেগেটিভ বিষয়, যেটা স্বাধীনতার পর আমরা আশা করিনি। আমরা যেটা আশা করেছিলাম সেটা এখনো হয়নি। কিন্তু আমি এই কথা বলতে চাই যে বড়দিন শান্তির দিন, বড়দিন আনন্দের দিন, বড়দিন হচ্ছে এই জগতে প্রভু যিশু আসছিলেন এই জগৎকে ত্রাণ করার জন্য, এই জগৎকে রক্ষা করার জন্য। তাই আমরা বড়দিনে খুব আনন্দ করি, বড়দিনে উল্লাস করি, আমরা বড়দিনে গিফট দেই একজন আরেকজনকে। কারণ শিশু যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ওই অঞ্চলের পণ্ডিতরা যখন প্রথম আসছিলেন তাকে দেখা করার জন্য, তখন কিন্তু গিফট নিয়ে আসছিলেন স্বর্ণ, ফাদার কি স্বর্ণ, রৌপ্য, গন্ধক, গন্ধক এসব নিয়ে আসছিলেন তাকে দেখা করার জন্য। এবং আজকেও সেই রেওয়াজটা রয়ে গেছে আমাদের সমাজে। কালকে বড়দিন উপলক্ষে দেখবেন সকলে এই একজন আরেকজনকে গিফট বিনিময় করে, কারণ এটাও শান্তির প্রতীক, এটাও ভালোবাসার প্রতীক, এটাও প্রেমের প্রতীক। তাই আমি আজকে কথা বলতে চাই যে বড়দিন একটি আনন্দের দিন, বড়দিন এই সমস্ত বিশ্বের জন্য একটি বিশেষ দিন। যদিও সময়ের দিক থেকে ছোট দিন, কিন্তু সামগ্রিকভাবে এটা একটি গুরুত্বপূর্ণ বড়দিন। জি, আমি এবার আসবো ফাদার কমল করে আপনার কাছে। আপনি এই যে যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন এবং আরো কিছু বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ হয়তো জানে না, একটু আপনি যদি বলেন আমাদেরকে। যীশু খ্রিস্টর অনুসারী যারা, তারা খ্রিস্টান, এবং আজকে হলো প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। তার জন্য উৎসব আমাদের সবার। আর যীশু খ্রিস্ট কিন্তু সার্বজনীন। তিনি নিজে বলেছেন যে যে আমার বিপক্ষে নয় সে আমার সপক্ষে। সুন্দর মনের মানুষ, শান্তি স্থাপনের মানুষ, সে যে ধর্মেরই হোক না কেন, তারা সবাই এই সৃষ্টিকর্তা যীশু খ্রিস্টকে ভালোবাসেন। তিনি বলেন, কারণ তারা তো এই শান্তির কথা বলে, সত্যের কথা বলে, ভালোবাসার কথা বলে। এখন আমাদের বড়দিনে কিছু কিছু প্রতীক ব্যবহার করা হয়, যেটা আমাদের অনেকেই হয়তো আমরা বুঝি না, জানি না। যেমন যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল গোয়াল ঘরে। আর আমাদের গির্জা করে গিয়ে দেখবেন যে গোয়াল ঘর সাজানো হয়ে থাকে। তার অর্থটা হলো যীশু খ্রিস্টের যখন জন্মাবার সময় হলো, তখন সেই দেশের রাজা নাম লেখানোর জন্য ঘোষণা করলেন যে সবাইকে যেতে হবে। আর শীতের রাত্রে এই কুমারী মারিয়া আর সাধু জোসেফ এই একসাথে তারা নাম লেখানোর জন্য গেলেন। কিন্তু এত মানুষ ছিল সেই শহরে যে কোথাও তার থাকবার জায়গা পেল না। অবশেষে খুঁজতে খুঁজতে তারা আশ্রয় পেলেন গোয়াল ঘরে। এবং গোয়াল ঘরে তেমন কাপড়ও ছিল না। আর ওই গোয়াল ঘরের মধ্যে আছে মেষ, তারপরে গরু, গাধা। সুতরাং ওই গোয়াল ঘরের মধ্যে যিশুর জন্ম, তার জন্য প্রতীক হিসাবে আমরা কিন্তু গোয়াল ঘর এখনো রাখি। তার পাশে দেখবেন ওই যে গরু, তারপরে ভেড়া, এগুলো হলো ওই তখনকার দিনের প্রতীকী। আর মধ্যে যীশু খ্রিস্ট, বেবি যীশু খ্রিস্ট বা শিশু যীশু শুয়ে আছেন, এটার অর্থ। উপরে দেখবেন একটা তারা আছে। তারাটার অর্থ হলো যে আমাদের যারা জ্যোতির্বিদ ছিলেন তাদেরকে বলা হয়েছিল, বা তারা গণনা করে দেখেছিলেন, যেই ঘরের উপরে এই তারাটা উদিত হবে সেখানেই যীশু খ্রিস্টর জন্ম হবে। আর তিন পণ্ডিত যারা জ্যোতির্বিদ ছিলেন তারা ওই উপহার সামগ্রী নিয়ে আসছিলেন এই তারা দেখে। যেহেতু এটা গোয়ালঘর, সেখানে রাখাল আছে। রাখাল এই জন্যই রাখা হয় যে রাখালরা প্রথম যিশুকে প্রণাম জানিয়েছিলেন, সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছিলেন। তারাই কিন্তু অন্যের কাছে গিয়ে সুসংবাদটা দিয়েছিলেন যে ত্রাণকর্তা যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন। আবার এখন আমরা দেখি ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি হলো আসলে সবুজ পাতা। যীশু খ্রিস্ট যে অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এই গাছটা যথেষ্ট জন্মায়, যার জন্য এটা ওই অর্থে ব্যবহার করা হয়েছে। এটা যীশু খ্রিস্টের জন্মের সাথে সাথে না, আস্তে আস্তে এটা ধীরে ধীরে ওই অঞ্চলে এটা গড়ে উঠেছে। আর সান্তা ক্লজ, যেটা দেখা যায় যে একজন নিকোলাস নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি খুব দয়ালু, তিনি ধর্মযাজক ছিলেন। তো তিনি একবার শুনতে পেলেন যে তার এলাকায় তিনজন মেয়ে আছে
যারা বিয়ে হতে পারছে না, কারণ যৌতুক দিতে পারছেন না, তার বাবা খুব দরিদ্র। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি তাদের সাহায্য করব। তো কিভাবে? তিনি খুব গোপনে গিয়ে কিছু অর্থ রেখে আসলেন, আর এই টাকা দিয়ে, আর তার আগে আসলে বাবা, এই 3 মেয়ের বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একজন মেয়েকে বিক্রি করে দেবেন যাতে দুটো মেয়েকে বিয়ে দিতে পারেন। আর এই কথা শুনে তিনি আরো মর্মাহত হলেন। তাহলে তিনি এই টাকা নিয়ে রেখে আসলেন গোপনে, আর এই টাকা দিয়ে 3 জন মেয়ের বিয়ে হলো। আর এইভাবে তিনি গোপনে বিভিন্ন জনকে সাহায্য করছেন। আর যখন এটা পৃথিবীতে বা মানুষ জানতে পারলো বিভিন্নভাবে, এই তখন এই রীতিটা শুরু হলো। আচ্ছা, আস্তে আস্তে এই সান্তা ক্লজ এখন শিশুদের জন্য কিছু দেয়, উপহার সামগ্রী দেয়, একটু আনন্দ দেয়। আসলে রীতিটা কিন্তু শুরু হয়েছে খুব সুন্দরভাবে মানুষের মঙ্গল, মানুষের কল্যাণ কামনায়। জি ধন্যবাদ। আচ্ছা, আমি নির্মল রোজারিও আপনার কাছে একটি ব্যাপারে আসতে চাই। সেটা হচ্ছে এই খ্রিস্টানদের যে দুটি ধারা আমরা জানি, একটা ক্যাথলিক, একটা প্রোটেস্ট্যান্ট, এটির বিষয়ে আপনি একটু বলবেন কিনা? এটা একটু বলবো, কিন্তু তার আগে আরেকটু কথা আমি বলতে চাই, যেটা আসলে যীশু খ্রিস্ট কিন্তু আমাদের মুক্তিদাতা। মানে আমরা যারা খ্রিস্টান, আমরা এটা বিশ্বাস করি তিনি আমাদের মুক্তিদাতা। মুক্তিদাতা কি কেন? কারণ আমরা বলি যে অ্যাকচুয়ালি ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন, এবং প্রথম মানব হলেন আমাদের আদম, এবং আদমকে সৃষ্টি করার পরে তিনি দেখেন যখন আদমকে সৃষ্টি করলেন এবং এদেন উদ্যানে ওনাকে রাখলেন, থাকার জন্য ব্যবস্থা করলেন। কিন্তু যখন উনি এদেন উদ্যানে আসেন, কিন্তু ওনার কোনো সঙ্গী ছিল না। ঈশ্বর কিছুদিন পরে দেখলেন যে অ্যাকচুয়ালি এর সঙ্গী না থাকাতে সে আসলে যে তার বসবাসটা সুখকর হচ্ছে না বা আনন্দদায়ক হচ্ছে না। তিনি হওয়াকে সৃষ্টি করলেন আদমের একটি পাঁজর থেকে একটি হাড় নিয়ে। যখন এটা হলো, তারপরে এটা করার পরে কিন্তু যীশু খ্রিস্ট ঈশ্বর তাদেরকে একটা দিয়েছিল যে ওই যে এদেন উদ্যান, তার সমস্ত কিছুর উপর কিন্তু তাদের কর্তৃত্ব এবং সেটা বুক দখলের সমস্ত কিছু দিয়েছিল। একটি বিষয় বলেছিল, একটি ফল না খাওয়ার জন্য, একটি নিষিদ্ধ ফল। এবং কিন্তু কিছুদিন পরে তারা গিয়ে সেই নিষিদ্ধ ফলটা খেলো, এবং তাও খেলো কিভাবে? এটা শয়তানের প্রলোভনে, এবং সর্প আকারে সাপ হবার কাছে আসলো, হবাকে দিয়ে বাধ্য করলো আদমকে ফলটা খাওয়ানোর জন্য। আদম যখন ফল খেলো, তখন ঈশ্বর ওনাদের উপর অখুশি হলেন এবং উনি ওনাদেরকে মরতে পাঠিয়ে দিলেন বা পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এবং এইটার মধ্য দিয়ে কিন্তু মানুষের সাথে ঈশ্বরের যে সম্পর্ক বা স্বর্গরাজ্যের যে দরজা, সেটা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে অনেক দিন পর যখন আদম হাওয়া পৃথিবীতে আসলো, মনুষ্য জাতির বিস্তার হইল। এতে করে দেখা গেল এক পর্যায়ে গিয়ে মনুষ্য জাতি অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপ, পঙ্কিলতায় তারা নিমজ্জিত। কিন্তু তখন ঈশ্বর যেহেতু আপন প্রতিমূর্তিতে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছিল, এর পরিপ্রেক্ষিতে তিনি যেহেতু আপন প্রতিমূর্তিতে মানে এত ভালোবাসতেন ঈশ্বর মানুষকে, সে তখন চিন্তা করলো এদেরকে কিভাবে ওখান থেকে ফিরিয়ে আনা যায়। উনি চিন্তা করলেন এবং উনি ওনার আপন পুত্র যীশু খ্রিস্ট, তিনি ওনাকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং এর মধ্য দিয়ে একটি নবসন্ধি তৈরি হলো ঈশ্বরের সাথে মনুষ্য জাতির। এবং এটা হলো আমরা বলি নবসন্ধি এবং ঈশ্বরের সাথে নতুনভাবে আবার মনুষ্য জাতির সম্পর্ক সৃষ্টি হলো। এটা হলো মূলত, এবং এই জন্যই আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং তাৎপর্যপূর্ণ, যে আমাদের মুক্তির জন্য, আমরা মুক্তির যে সুযোগ পেয়েছি এখন স্বর্গরাজ্যের সাথে আমাদের মানুষের, এটা যীশুখ্রিস্টের আগমনের ফলে এটা হয়েছে। এটা হলো মূল, এবং এটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় আমাদের জন্য। এবং যেটা আপনি বলেছিলেন যে আমাদের মধ্যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক যারা তারা তো আমরা পোপের অনুসারী, বর্তমানে অন্যপিতা আমাদের পোপ রয়েছেন। এবং এইটা মূলত 1500 শতকের দিকে একটা আমাদের এখানে যেটা মানে 99 দফা একটা মানে ডিমান্ড, মার্টিন লুথার কিং উনি এটা করলেন এবং কিছু কিছু বিষয় তিনি আপত্তি প্রটেস্ট করলেন। কিছু কিছু বিষয় এই বিষয়গুলো ঠিক হচ্ছে না, এই বিষয়গুলো ঠিক হচ্ছে না। উনি একটা 99 পয়েন্টস ডিমান্ড উনি পোপ মহোদয়ের কাছে রাখলেন, এবং এটা নিয়ে অনেক ডিসকাশন হলো। ডিসকাশনের পরিপ্রেক্ষিতে উনি যেভাবে উনি চাইছিলেন, উনি একজন জার্মানির বিশপ ছিলেন, কিন্তু যখন এটা গ্রহণ হলো না, তিনি তখন এটা পোপকে প্রটেস্ট করে তিনি বের হয়ে গেলেন। এবং সেখানে প্রটেস্ট্যান্ট মানে পোপকে যারা প্রটেস্ট করেছে তারা হলো প্রটেস্ট্যান্ট। পরবর্তীতে যেটা চার্চ অফ ইংল্যান্ড তৈরি হয়েছে, আবার চার্চের 8ম হেনরি যখন উনি দুই বিবাহ করতে চাইলেন,
এবং আমাদের চার্চে কিন্তু দুই বিবাহের কোনো বিধান বিধান নেই। নাই। ক্যাথলিক বা আমাদের খ্রিস্টান ধর্মমতে বা ক্যাথলিক ধর্মমতে বা খ্রিস্টান ধর্মমতে দুই বিবাহ করার কোনো সুযোগ নাই। উনি অষ্টম হেনরি বললেন যে না, ওনার একটা অন্য একটা ইয়ে ছিল যে উনি ওনার ভাই বোর সাথে ওনার একটা সম্পর্ক ছিল এবং পরবর্তীতে উনি বিবাহ করতে চাইলেন, কিন্তু পোপ মহোদয়ের কাছে অনুমোদন চাওয়া হলো। পোপ মহোদয় ওনাকে অনুমোদন দিলেন না দেওয়াতে তখন যে রাজা উনি বললেন পোপকে আসলে আমরা মানি না, পোপকে মানা দরকার নয়, ক্যান্টারবারি যে বিশপ উনি হলেন চার্চ অফ ইংল্যান্ডের প্রধান হবে। ওইটা হলো দুইটা ধারা আর কি, একটা হলো ক্যাথলিক আর প্রটেস্ট্যান্টদের মধ্যে একটা আছে যেটা ওই যে আমরা বলছি যে প্রথম যে আমাদের মার্টিন লুথার কিং যে ধারা সৃষ্টি করলেন এবং পরবর্তীতে অষ্টম হেনরির সময় থেকে চার্চ অফ ইংল্যান্ড বা বর্তমানে এখানে আমাদের বাংলাদেশে আছে চার্চ অফ বাংলাদেশ। এইটা হলো মোটামুটি আমাদের মধ্যে বিভাজন ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট। তো ম্যাক্সিমাম লোকই হলো সারা পৃথিবীতে ক্যাথলিক ধর্মের অনুসারী বা পোপের অনুসারী, এবং প্রটেস্ট্যান্টও আছে বিভিন্ন দেশে বিভিন্নভাবে আছে। এটা মানে এখন এটা ধর্মগতভাবে কিন্তু সবাই কিন্তু আমরা যীশু খ্রিস্টের অনুসারী। এখানে কিন্তু প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিক এখানে কিন্তু মূল মেজর তেমন কোনো ডিস্টিংশন বা ডিফারেন্স নাই। পদ্ধতিগত কিছু কিছু বিষয়ে ডিফারেন্স আছে। মুসলমানদের শিয়া সুন্নির ধারায় আসলে বলতে পারেন কিছুটা শিয়া সুন্নির ধারায় মূলত, কিন্তু সবাই কিন্তু আমরা যীশু খ্রিস্টকে আমাদের ত্রাণকর্তা বা মুক্তিদাতা হিসেবে আমরা গ্রহণ করেছি এবং গ্রহণ করি, এবং এটাই হলো মূল বিষয়। সুতরাং প্রটেস্ট্যান্ট ক্যাথলিক যেটা বলা হচ্ছে, আবার এখন একসময় ছিল যে অনেক ডিফারেন্স ছিল ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টদের মধ্যে, অনেক বিরোধ ছিল। আয়ারল্যান্ডে আপনারা জানেন প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে এখন থেকে 15-20 বছর 16, 17, 18 বছর আগে। এখন কিন্তু সেটা অনেকটা মানে মিনিমাইজ হয়েছে। এখন কিন্তু ওই সম্পর্কটা ক্যাথলিক আর প্রটেস্ট্যান্টের মধ্যে নাই। মূলত প্রটেস্ট্যান্ট ক্যাথলিক আমরা সবাই একসাথে, যেমন বাংলাদেশেও আমরা একসাথে কাজ করছি ইউনাইটেড ফোরাম অফ চার্চেস, যেটার প্রধান হলেন আমাদের কার্ডিনাল মহোদয়, এবং সারা পৃথিবীব্যাপী আমাদের পোপ মহোদয় আন্তধর্মীয় সংলাপ, শুধু এটা আন্তঃমান্ডলিক সংলাপ, যেখানে আমাদের যে কত মণ্ডলী আছে, যেমন ক্যাথলিক মণ্ডলীর সাথে প্রটেস্ট্যান্ট মণ্ডলীর, তার মধ্যে ডায়ালগ সংলাপ করে যেন আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আন্তঃধর্মীয় যেটা ইন্টার রিলিজিয়াস, যেটা আমরা আন্তঃধর্মীয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একসাথে ডায়ালগ করে কিভাবে লুক ফরওয়ার্ড এবং স্টেপ ফরওয়ার্ড করা যায়, এটা করা হচ্ছে। পাস্টর আনোয়ার হোসেন, আপনি কি সম্ভবত প্রটেস্ট্যান্ট, তা আপনি একটু বলবেন কি এই ব্যাপারে, একটু আপনার কোনো না, নির্মলদা যে কথা বলেছেন এতে দ্বিমতের কিছু নাই। উনি ইতিহাস বলেছেন, কারণ ওনার নিজস্ব কোনো কথা উনি বলেননি, ইতিহাস বলেছেন। তবে অত্যন্ত আনন্দের সাথে কথা বলা যায় যে যখন এটা প্রোটেস্ট হয়েছিল প্রোটেস্ট্যান্ট, তখন যে দূরত্বটা ছিল সেই দূরত্ব এখন প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে নেই। আপনি দেখবেন যে বাংলাদেশে বর্তমান যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন, সেই আওয়ামী লীগ থেকে অনেক দল বেরিয়ে গেছিল, কিন্তু এখন কিন্তু একটা যে ঐক্য করেছে তার ভিতরে কিন্তু অনেক দল আছে যারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছিল, ঠিক তদ্রুপ ওরকম যারা প্রোটেস্ট করেছিল তারা এখন কিন্তু রোমান ক্যাথলিকদের সাথে একসঙ্গে আছে। আমি আরেকটি কথা বলতে চাইছিলাম যে বড়দিন কেন আমরা ছোট দিনটাকেও বড়দিন বলি, কারণ প্রভু যিশুর জন্ম, তার মৃত্যু এবং তার পুনরুত্থান, এই তিনটা একেবারেই ব্যতিক্রম। অন্য সব ধর্মের যে সমস্ত প্রবক্তারা আসছেন, নবী রসুল যাই বলেন না কেন, তাদের প্রত্যেকের সাথে একটু আলাদা। প্রভু যিশুর জন্মের সাথে অন্য কারো মিল নাই, তার মৃত্যু যেভাবে হয়েছে তাও কারোর সাথে মিল নাই, এবং তার পুনরুত্থান যেভাবে হয়েছে তাও কোনো ধর্মের সাথে মিল নাই। এই কারণে কিন্তু ছোট দিনটা আরো বড়দিন বড়ভাবে পালন করতেছি আমরা। মানে কেন মিল নাই, এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। না, কারণ দেখেন পবিত্র আত্মার আবেশে যখন মরিয়ম মা মারিয়া যাই বলেন না কেন, তিনি গর্ভবতী হলেন কিভাবে? তিনি তার বিয়ের আগেই পবিত্র আত্মার আবেশে তিনি গর্ভবতী হলেন। তার অর্থ হচ্ছে বাবা ছাড়া সন্তান, অন্য কোথাও এটা নেই। প্রভু যিশুর মৃত্যু হলো ক্রুশে, আরো কোন ধর্ম প্রবক্তার মৃত্যু ক্রুশের ভিতরে এভাবে হয় নাই। 3 দিন পরে তিনি মৃত্যু থেকে আবার পুনরুত্থিত হলেন, আর কেউই এভাবে পুনরুত্থিত হয়নি। এই কারণে আমি বলছি যে অন্য যে কোনো ধর্মের চেয়ে প্রভু যিশুর জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান আলাদা, অনেকটাই অলৌকিক বিষয় আর কি। তার জন্মটা যেমন অলৌকিক, কুমারী মারিয়া আমরা বলি, উনি তো টোটালি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী কুমারী মারিয়ার গর্ভে পবিত্র আত্মার মানে প্রভাবে, পবিত্র হোলি স্পিরিট, বাই দ্য হোলি স্পিরিট ওনার জন্ম হয়েছিল। এবং মৃত্যুটা যেটা আনোয়ার ভাই বলেছে এটাও ঠিক, যে মৃত্যু হয়েছে ক্রুশে এবং নির্মম নিষ্ঠুরভাবে, এবং এই শাসক গোষ্ঠী
এবং ওই সময় সমাজপতিরা তাকে হত্যা করেছে। কারণ হলো কি, যীশুখ্রিস্ট সবসময় অন্যায়ের বিরুদ্ধে, মানে শোষকদের বিরুদ্ধে ছিলেন এবং দরিদ্র নির্যাতিতদের পক্ষে কাজ করেছেন, কথা বলেছেন। এইটা সমাজপতিরা, শাসক গোষ্ঠীরা কখনোই মেনে নিতে পারেনি এবং পর্যায়ক্রমে যীশুখ্রিস্টের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতেছিল, যেটা আসলে ওদেরকে বিধ্বসন্ত্রস্ত করে ফেলে, যার জন্য এই ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ এনে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। কিন্তু হত্যা করার পরে তৃতীয় দিবসে, মানে শুক্রবার দিন, গুড ফ্রাইডে দিন কিন্তু ওনাকে হত্যা করা হয় এবং তৃতীয় দিবস মানে রবিবার দিন সকালবেলা যখন ম্যাগদালেনা গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে আসলে ওই কবরের মধ্যে যীশুখ্রিস্ট নাই। উনি যখন ফিরে আসছিলেন মনে করছিলেন যে আসলে ওনার বডি বোধহয় রাজার লোকরা কোথাও সরিয়ে ফেলেছে। তখন মানে দৈববাণী আসলো যে না, তাকে আসলে সরাই নেওয়া হয় না, তিনি পুনরুত্থান করেছেন, রিজারেকশন হয়েছেন ওনার। এবং এখানে অবশ্য কিছুটা ডিফারেন্স হয় যে অনেকে যেমন বলেন যে যীশুখ্রিস্টকে আসলে চৌঠা আসমানে উঠে নিয়ে হয়েছে, বস্তুত এটা হলে মানে কোরআনিক একটা ব্যাখ্যা আছে, কিন্তু বাইবেলের ব্যাখ্যা অনুযায়ী হলো যে উনি মৃত্যু প্রকৃতপক্ষে ওনাকে হত্যা করা হয়েছিল, ওনাকে সমাহিত করা হয়েছিল এবং ওখান থেকে তিনি পুনরুত্থান করেছেন বা ওনার রিজারেকশন হয়েছে। এবং এটাই হলো মূলত মানে একটা কিছুটা ডিফারেন্স, কারণ যীশুখ্রিস্টকে ঈশানবী হিসাবে খুব পবিত্র কোরআন শরীফে এটা বলা আছে। একটু যোগ দিতে চাই নির্মলদের সাথে, সেটা হচ্ছে যে এই যে তিনি পুনরুত্থিত, এটা কিন্তু আগেই বলা হয়েছিল যে তিনি পুনরুত্থিত হবেন, এই ভাববাণী কিন্তু আগেই ছিল। সুতরাং এটা নিয়ে কোনো বিতর্কও নেই, কারণ ভাববাণী আগেই ছিল যে তিনি পুনরুত্থিত হবেন তৃতীয় দিবসে, এবং সেটা ওইটা হয়েছেন। সেই জন্য হচ্ছে ওই ডিফারেন্সটা। এবং এতে করে আমরা আসলে কোনো নবীকে বা কোনো মহাপুরুষকে আমরা আসলে খাটো করি না, করতে চাই না। এবং আমরা মনে করি প্রত্যেকজন নবী, প্রত্যেকজন মহাপুরুষ বা মহামানব যারা পৃথিবীতে এসেছেন সবাই কিন্তু মানুষের কল্যাণের জন্য এসেছেন এবং তারা মানুষের কল্যাণের কথাই বলেছেন। সুতরাং যীশুখ্রিস্ট এক্সেপশনাল এবং সবাই যার যার ক্ষেত্রে এক্সেপশনাল। সুতরাং আমরা মনে করি যে সেই দিক থেকে আমাদের কোনো সবার হলো কি, সৃষ্টিকর্তা কিন্তু আমাদের একজন, এবং কিন্তু পত্র ইজ ডিফারেন্ট। আসলে এখানে আরেকটা আমরা যুক্ত করতে পারি, যেমন বর্তমান পৃথিবীতে এত অশান্তি, এই বর্তমান বাস্তবতায় যীশুখ্রিস্ট খুব, কারণ তিনি নিজেই বলেছেন যে তুমি অন্যের প্রতি যেমন ব্যবহার আশা করো তুমি তেমনি আগে করো, তুমি তোমার সবচেয়ে দীন দরিদ্রের প্রতি যা করেছো তা করেছো আমার প্রতি। তাহলে এই যে প্রেক্ষিত বর্তমান বড়দিন অনেক গুরুত্ব বহন করে, যেন আমরা সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, সম্মান করি, অন্য ধর্ম কোনোভাবেই যেন ছোট করে না দেখি। জি, আরেকটি জিনিস আমি উল্লেখ করতে চাই, খ্রিস্টান ধর্মের মধ্যে আমরা যেটা দেখি যে মানব সেবা এবং অন্যান্য ক্ষেত্রে যে জনসেবামূলক কাজ, যেমন আমরা যদি শিক্ষার কথা বলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালায় কিন্তু খ্রিস্টান মিশনারিজগুলো, স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে, যেগুলো আমরা অন্য ধর্মে খুব সেইভাবে দেখি না। হিন্দু ধর্মে হয়তো কিছু আছে, রামকৃষ্ণ মিশন টিশনের মাধ্যমে হয়, কিন্তু খ্রিস্টান ধর্মের এটা একটা বড় বিষয় আমার কাছে মনে হয়েছে। এই ব্যাপারে একটু বলবেন নাকি? একটু বলতে চাই, এটা যে যীশুখ্রিস্টর যে আদর্শ ছিল, মূলত ওনার যে টিচিং, সেটা ছিল অ্যাকচুয়ালি মানে ত্যাগ। উনি বলেছেন যে তুমি প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসো। প্রতিবেশী বলতে তিনি কিন্তু শুধু খ্রিস্টান না, তিনি সবাইকে, সব আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং এটা হলো চিকিৎসা ব্যবস্থাগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত। যীশুখ্রিস্টের আদর্শ থেকেই ত্যাগ, সেবা এবং ক্ষমা, এই বিষয় থেকে আমরা ছোটবেলায় বিশেষভাবে চার্চে যে শিক্ষাটা পাই, এবং সেখানে মানুষের প্রতি যে মানে সেবা করার যে এই স্পিরিট কিন্তু আমরা ওই যে যীশুখ্রিস্টের আদর্শ থেকে পেয়েছি, ভালোবাসার কথা তিনি বলেছেন। এবং সেখান থেকে আমাদের চার্চ ছোটবেলায় যে ফরমেশনটা আমরা পাই, এবং এটা আমাদেরকে উদ্বুদ্ধ করে, যার জন্য দেখবেন বাংলাদেশে আমাদের যে সংখ্যার তুলনায় আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে এখানে অবদান রাখতেছে, এবং আমাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে অবদান রাখতেছে, এনজিও সেক্টর তো শুরু হয়েছিল 1970-এর পরে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের ক্যারিতাস বাংলাদেশে বা কোর ক্যারিতাস, এটার মধ্যে দিয়ে আজকে এনজিও সেক্টরের ডেভেলপমেন্ট হয়েছে, নানাভাবে অনেক সংগঠন হয়েছে। আসলে আমাদের যে মূল শিক্ষাটা বাইবেলে আছে, যীশু খ্রিস্ট নিজে কিন্তু কাজগুলো করেছেন। যখন তিনি ক্ষুধার্ত দেখেছেন, তিনি নিজে খাবারের ব্যবস্থা করেছেন। তিনি যখন দেখেছেন অসুস্থ, তিনি সুস্থ করেছেন। এটা পবিত্র বাইবেলেই আছে। এটা পবিত্র বাইবেলের স্পিরিটটাই কিন্তু সেবা করা।
তিনি নিজেও কিন্তু শিক্ষা অনুরাগী ছিলেন। কারণ আমরা দেখি যে তিনি যখন 12 বছর বয়স, তাকে দেখা গেল যে বিভিন্ন পণ্ডিতদের সাথে ধর্ম তথ্য আলোচনা করছেন। এই যে শিক্ষা, এটা কিন্তু আমাদের খ্রিস্টানদের ওই বাইবেল থেকে আসে। যেহেতু যীশু খ্রিস্ট নিজেই করেছেন, আমরা তার শিক্ষাটাকে অনুসরণ করি। যেমন বলা হলো যে প্রতিবেশী কি, আসলে প্রশ্ন করা হলো তাহলে আমার প্রতিবেশী কে, বললেন তোমার পাশে যিনি থাকেন তিনিই তোমার প্রতিবেশী, তাকে তোমার নিজের মতো ভালোবাসো। তাহলে এই যে শিক্ষাটা, যার জন্য আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আশেপাশের মানুষ বলেন, সবাইকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি এই যীশু খ্রিস্টের শিক্ষা থেকে। মানব আপনি যে সেবা। প্রশ্নটা করেছেন, মানব সেবা আসছে কিন্তু আমাদের বাইবেল থেকেই। ধর্মের মধ্যেই এই নিহিত। বিষয়টা আরেকটু হয়তো হ্যাঁ, যদি জি। আজকের আমাদের রাজনৈতিক নেতারা বাইবেলের একটি লাইন যদি একটু ভালো করে পড়তেন অথবা মানতেন, কারণ সেখানে বলছেন নেতা হতে হলে সেবক হতে হবে। প্রভু যিশু এর কথা বলছেন, নেতা হতে হলে সেবক হতে হবে। আর আপনি যে প্রশ্ন করেছেন কেন এত করে, কারণ সেবা করার জন্য। সেবা কোন কোন সেক্টরে করা যায় তিনি নিজে করেছেন। অসুস্থ যারা, খঞ্জকে তিনি এই সুস্থ, অন্ধকে চক্ষু দিয়েছেন, খঞ্জকে চলার শক্তি দিয়েছেন, এমনকি অন্ধকে চক্ষু দিয়েছেন, মৃত্যুকে জীবন দিয়েছেন। এই সেক্টরে তিনি সেবার হাতটা বাড়িয়ে দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে আপনি দেখবেন বাংলাদেশে যে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান, ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে খ্রিস্টানদের একটি অবদান আছে। কারণ শিক্ষা খাতে সেবা করার একটা বড় জায়গা এই জায়গাটা। ফাদার যে কথা বলেছেন আমিও তার সাথে একমত, এবং এটাই চিরন্তন সত্য যে সেবা করতে হবে। আর সেবার জন্য তিনি আমাদের প্রভু যীশু নিজে নির্দেশ করেছেন আমাদেরকে সেবক হওয়ার জন্য। আর সেই কারণেই বিভিন্ন সেক্টরে যার যোগ্যতা আছে শিক্ষার দিক থেকে তিনি শিক্ষাক্ষেত্রে সেবা করতেছেন, যার যোগ্যতা আছে স্বাস্থ্যক্ষেত্রে তিনি স্বাস্থ্যক্ষেত্রে করতেছেন, যার অন্য দিকে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে স্বস্বক্ষেত্রে তিনি তার সেবার। তার জীবন্ত প্রমাণ হলেন মাদার তেরেজা, যিনি এইমাত্র সাধ্বী হলেন। যে কলকাতার সাধ্বী তেরেজা, তার আশ্রম যেখানে আছে, যাতে আমরা যাকে রাখতে চাই না, ভালোবাসি না, তিনি তাদেরই ভালোবাসেন, তাদেরই রাখেন, এবং তিনি কোনোভাবেই গর্বে কোনো শিশুকে হত্যা করা হোক তিনি চান না। তিনি বলেন আমাকে দাও, আমি তাকে লালন পালন করব। আর তাই বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক অনাথ শিশু তিনি শুধু লালন পালন করেন না, তিনি কিন্তু তাদের উচ্চ শিক্ষিত করেন, যতটুকু পারেন বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এমনকি পরে তার সিস্টারগণ সেই শ্বশুর বাড়ির মতো শাশুড়ির ভূমিকা পালন করে, তাদের কিন্তু ছেড়ে দেন না সব সময়। এমনকি তাদের ছেলে মেয়ে হলো তারা দেখাশোনা করে। এই যে একটা জিনিস, খুব মানে এরকম সেবা পৃথিবীতে খুব এবং বিরল। এই বিষয়টা আমরা আসলে অন্য ধর্মের মধ্যে একটু কমই দেখি। আপনি একটু আমি অন্য ধর্মকে কটাক্ষ করছি না, স্যার, বা খাটো আপনি একটু করছি না। অবাক হবেন, মায়ের কাছে সন্তানের চেয়ে বড় কিছু নেই। সেই মা তার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিল, মাদার তেরেসা সেই ডাস্টবিন থেকে সেই সন্তানকে কোলে তুলে নিল। মানে ব্যবধানটা আমি বোঝানোর জন্য এই কথাটা বললাম। আপনি কিছু বলবেন? আর মানে যেটা বলছেন আমাদের ফাদার বলেছেন, এবং বলেছেন যে আসলে যেটা বলছিলাম যে এখানে আমাদের বিশেষই হলো যে স্পিরিট, মানে যেটা আমরা পেয়েছি, আর যেটা আমরা অবদান আমরা রেখে যাচ্ছি, যেটা আমি বলছিলাম যে আগে কয়েকটা সেক্টরের কথা, আমরা সমবায় সেক্টরে এবং ইভেন রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের অবদান আছে, ইত্যাদি বিষয়গুলো তো আছে যেটা আমরা বলেছি। তো মূল বিষয়টা হলো যে খ্রিস্টান হিসেবে আমরা বাইবেল থেকে বা যীশু খ্রিস্টের যে শিক্ষাগুলো আমরা পাই, এবং সেটাকেই বাস্তব জীবনে রিফ্লেকশন এবং এটা হলো বিভিন্ন ক্ষেত্রে মানবিক কাজগুলা, মানে মানবের কল্যাণমূলক কাজগুলো আমরা করে থাকি। এটা হলো একটা বিশেষ বৈশিষ্ট্য আর কি আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের বাংলাদেশে। ফাদার কমল কুরাইয়া, আপনি কি আরো কিছু বলবেন? এই খ্রিস্ট ধর্মের আরো কোনো বিশেষত্ব কি আপনার? খ্রিস্ট ধর্মের বিশেষত্ব, যেমন আপনি যেটা বলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন ভালো হয়, আমাদের এই ধর্মের মধ্যে ফাদার, সিস্টার এবং ব্রাদারগণ আছেন। তারা কিন্তু আসলে চিরকুমার, তারা পরিবার, তাদের পরিবার হলো সবাই, সেখানে কিন্তু খ্রিস্টান না শুধু। আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ যারা পরিচালনা করছেন বাংলাদেশে, তারা কিন্তু ফাদার, সিস্টার, ব্রাদার। তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের পরিবার হিসেবে নিচ্ছেন এবং তাদের জীবনটা কিন্তু সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিচ্ছেন। যেমন যেহেতু আমি ব্যক্তিগতভাবে বা আমরা ফাদার যারা বিয়ে করি না, তাহলে সবাই কিন্তু আমার পরিবারের মানুষ, আমি সম্পূর্ণ সময়টা দিতে পারি।
আর যদি আমি বিয়ে করতাম তাহলে আমার পরিবারের যে চাহিদাটা থাকতো হয়তো বা আমি দিতে পারতাম না। আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের ফাদার সিস্টার ব্রাদাররা যারা পরিচালনা করেন অনেক সময় দেন এবং মাদার তেরেসা কি জি। ঢাকার যে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি দর্শকদের হ্যাঁ। স্মরণ করিয়ে দিই যে হরিক্রস স্কুল এবং কলেজ, নটরডেম কলেজ নটরডেম বা সেন্ট জোসেফ, সেন্ট জোসেফ সেন্ট বা গ্রেগরি, এদিকে আমরা যদি সেন্ট গ্রেগরি তো আছেই, অনেক অনেক আছে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যদি হলি ফ্যামিলি হাসপাতালে আমাদের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু মিশনারি স্কুলে নাগরী গাজীপুরে কালীগঞ্জের ছাত্র ছিলেন তাজউদ্দিন শাহ। তাজউদ্দিন সাহেব। জি 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 আমাদের সময় খুব বেশি আর নাই। পাস্টার আনোয়ার হোসেন, আপনি কি কিছু যোগ করতে চান? আর না, আমি বড়দিন উপলক্ষে আবারও বড়দিনের শুভেচ্ছা জানাতে চাই, এবং আপনি যেটা আমাদের মহামান্য কার্ডিনাল সম্পর্কে বলছিলেন সেই কথাটা আরেকটু উল্লেখ করতে চাই। মহামান্য পোপ মহোদয়কে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ বাংলাদেশে একটি ছোট দেশ এবং খ্রিস্টানদের জনসংখ্যা অতি নগণ্য, তারপরও বাংলাদেশ থেকে তিনি কার্ডিনাল মনোনীত করেছেন। এই জন্য এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পোপ মহোদয়কে ধন্যবাদ দিতে চাই। সাথে সাথে এই বড়দিনে আমি একটি অনুরোধ করতে চাই, আরও একটা টেলিভিশনে এই কথা আমি বলে আসছি, বলতে চাই যে সকল জাতীয় সংসদের সদস্যদের প্রতি সম্মান রেখে আমি এই কথা বলতে চাই যে বড়দিনকে সামনে রেখে আপনারা একটি চ্যালেঞ্জ গ্রহণ করুন সংসদে, যে আমরা নিজেরা কোনো দুর্নীতি করব না এবং অন্য কাউকে কোনো দুর্নীতি করতে দেব না। তাহলেই কিন্তু বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে আমাদের দেশের মধ্য দিয়ে, এই এমপি মহোদয়ের মধ্য দিয়ে, যদি তারা এই চ্যালেঞ্জটা নেন। আমি বড়দিনে সকলকে অনুরোধ করতে চাই যেন এই একটি চ্যালেঞ্জ সকলে আমরা গ্রহণ করি তাদের মাধ্যমে, এবং আমি আশা করি বড়দিন আমাদের জন্য একটি আশীর্বাদের দিন, নতুন বছর একটি নতুন কিছু নিয়ে আসবে যেন আমরা দেশ এগিয়ে যেতে পারে। এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মনে হয় ধন্যবাদ জানাতে পারি যে তিনি এই যে কার্ডিনাল হলেন আমাদের প্যাট্রিক ডি রোজারিও, তার সম্বর্ধনা অনুষ্ঠানে উনি গেছেন, নাও তো যেতে পারতেন, কিন্তু আমরা দেখেছি যে উনি যখনই কোনো বাঙালি বা বাংলাদেশি যখন একটা বিশেষ জায়গায় পৌঁছে যান সেটা সেলিব্রেট করার জন্য উনি কিন্তু আগ বাড়িয়ে যান, সেটা আমরা দেখেছি। তো আমাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব সকল খ্রিস্ট ধর্মের সকল মানুষ চমৎকারভাবে নিশ্চয়ই বড়দিন উদযাপন করেছেন, এবং এটাও আশা করব একই সাথে যে এই বড়দিনের যে মহিমা মাহাত্ম্য সেটা ছড়িয়ে পড়বে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্যই নয়, সব ধর্মের মানুষের জন্যই সেটা ছড়িয়ে পড়বে, এবং বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।